ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা চটজলদি ডেজার্টের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি, যেটা কিন্তু খুব সুস্বাদু আর খুব সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর গ্রীষ্মকালের দিনে আমাদের তো যে কোনো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভীষণ পছন্দ করি, তাই তোমাদের কাছে আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো শাহি টুকরা বা শাহি টুকরা, যে যেমন করে খুশি বলতে পারো। আর এটা তৈরি করতে এমন কিছু বিশেষ উপকরণের প্রয়োজন নেই, খুব অল্প উপকরণে আর খুব জলদি বাড়িতে তৈরি করা যায়। আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। আর সামনেই জামাই ষষ্ঠী, এই রেসিপিটা কিন্তু সবাই তৈরি করতে পারবে খুব সহজে। চলো, এর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ফুল ফ্যাটওয়ালা দুধ। এই দুধটা আমি আগে একবার গরম করেছিলাম, তাই দুধের মালাইটা উপরে চলে এসেছিলাম। এখানে আমি 750 গ্রামের লিটারের মতন দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো মতন করে গরম করে নেব, যাতে দুধটা ভালো মতন করে ঘন হয়ে যায়। সেই দিকটা লক্ষ্য রেখে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটা ভালো মতন করে আমি ফুটতে দেবো। তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবো। যতক্ষণ দুধটা অর্ধেক হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়তে আরম্ভ করব। ননস্টিকের কড়াইয়ের একটা সুবিধা কী হয়, দুধটা তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর মাঝে মাঝে নাড়লেই হয়। আর উপরে যেন সর না পড়ে সেদিকটা একটু লক্ষ্য রাখলেই হবে। চলো, এইভাবে আমি 15 মিনিট পর চলে আসবো। দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটু কাজ করে নিই। চলো, দুধটা ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে মাঝে মাঝে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। আমি এখানে নিয়েছি বিসফার্ম কোম্পানির বাটার রাস্ক। তোমরা চাইলে যে কোনো টোস্টও নিতে পারো। এখানে নিচে আর বেশ কিছুটা এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো, আর নিচে বেশ কিছুটা আমন্ড, আর নেব বেশ কিছুটা পেস্তা। এগুলো কিন্তু অপশনাল, তোমাদের দিতে ইচ্ছা করলে দেবে, না দিতে ইচ্ছে করলে না দিতে পারো। চলো, আমার সমস্ত জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেবো একটা গ্রেটার দিয়ে আমি ভালো মতন করে পেস্তাটা গ্রেট করে নেব। খুব মিহি যাতে না হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। একটু খিচে ভাব থাকলে, বাদাম মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে। চলো, আমার পেস্তাটা প্রায় তো গ্রেট করা হয়েই গেছে। আর এদিকে আমি পেস্তাটা গ্রেট করে নিয়ে আবার একবার দুধটা দেখতে হবে দুধটা কতটা ঘন হলো। আমি দুধ চাপিয়ে দিয়ে অনেক কাজ সেরে নিই, যাতে আমার কাজ করতে সময়টা অনেক কম লাগে। দেখো, দুধটা কিন্তু অনেকটা কমে গেছে, সেটা আর দেখতেই পাচ্ছ, আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে নিলেই হবে দুধটা। আর যাতে দুধটা খুব ভালো মতন ঘন হয় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চলো, এদিকে আমার পেস্তাটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে আমি পেস্তাটা তুলে নেব। পেস্তা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, আর সবুজ রঙ বলে যে কোনো জিনিস কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। চলো, এবার আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আমন্ডটা আমি এবারে গ্রেট করে নেব ওই একইভাবে আর একই গ্রেটার দিয়ে। এরকম ছোট যদি গ্রেটার থাকে সেটা যে কোনো জিনিস কিন্তু কুটতে খুব সুবিধা হয়, আর খুব ভালো মিহিও হয় না, একটু কিচে ভাব থাকে, আর আমাদের কাজ করতেও সুবিধা হয় আর খেতেও কিন্তু খুব সুবিধা হয়। এবারে আমন্ডটা আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এদিকে এলাচ গুঁড়ো, পেস্তা আর আমন্ড সব আমার রেডি করা হয়ে গেল। চলো, এবারে আমাদেরকে আবার সে একই জায়গায় চলে যেতে হবে। এবারে আমি নিয়েছি একটা বাটি বড় সাইজে, যার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন কাস্টার্ড পাউডার আর 2 টেবিল স্পুনের মতন মিল্ক পাউডার। দুটো কিন্তু ভালো মতন করে আমি মিশিয়ে নেব। এখানে মিল্ক পাউডারটা অ্যাড করলেও চলবে, না করলেও চলবে। মিল্ক পাউডার দিলে কি হয়, মিল্ক পাউডারে একটা সুন্দর মানে কি স্মেল আছে, আর একটা মিষ্টতা ভাবটাও কিন্তু খুব সুন্দর আছে। আর এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারের দুধ। এটা কোনো রকম গরম দুধ নয়, একদম নর্মাল টেম্পারেচারের দুধ। কোনো রকম গরম দুধ অ্যাড করা যাবে না, আর অবশ্যই যেন রুম টেম্পারেচারে হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। সমস্ত জিনিসগুলো আমি ভালো মতন করে মিশিয়ে নিলাম, যাতে কোনো রকম খিচে ভাব না থাকে সেটা একটু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কাস্টার্ড পাউডার কিন্তু যে কোনো জিনিস ঘন করতে খুব কাজে লাগে।
দেখো দুধটাও আমার আরও অনেকটা ঘন হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ছোট্ট একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি বেশ কিছুটা চিনি নিয়েছি। আর ওরকম আমি 2 গ্লাস চিনি দেবো মেনলি। এটা হচ্ছে, আর দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। এখানে 4 থেকে 5 টেবিল স্পুনের মতো চিনি আছে। তাহলে এলাচ আর দুধ আর চিনি সমস্ত জিনিসগুলো ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা হাই করে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো রেখে দিলাম, দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড আর মিল্ক পাউডার মেশানো দুধটা। এটা দেওয়ার পর আমাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে। এই সময়তে তোমরা চাইলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করতে পারো, যদি কেউ তাড়াতাড়ি মেশাতে পারো। যদি না পারো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে মেশাবে, যাতে কোনো রকম নিচে লেগে না যায়, কোনো রকম দলা না পাকে, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। যদি দলা পেকে যায় পুরো জিনিসটাই একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখেও খুন্তি বা চামচ দিয়ে তোমরা ভালো মতন করে নাড়াচাড়া করবে, যাতে পুরোটা ঘন হয়ে যায়। ব্যাস, নাড়াচাড়া করা হয়ে গেছে। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ক্রিমি ভাব চলে এসছে, আর এটা বেশ ঘন একটা থকথকে ভাব চলে আসে। আর দেখো সুন্দর একটা কালার চলে এসছে, আর বেশ ঘনও হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হবে, যেহেতু এটা গরম রয়েছে সেহেতু আরেকটু পাতলা আছে। ঠান্ডা হলে এই জিনিসটা আরেকটু বসবে। তোমরা কিন্তু এইটা বেশি ঠান্ডা করার চেষ্টা করবে না, কারণ তাহলে রেসিপিটা ঠিকঠাক হবে না। যাতে একটু গরম থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। চলো, এটা তো রেডি হয়েই গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস। এখানে 20 গ্রামের আমি রাস্কিট নিয়েছি, সেই প্যাকেটটা এবারে আমি খুলে ফেলি। তোমরা চাইলে এটা পাউরুটি, যেটা আমরা স্লাইস পাউরুটি কিনি, সেটা তোমরা তেলে ভেজেও করতে পারো। আমি এখানে সেই পাউরুটি নিইনি, তার কারণ হচ্ছে তেলটা আমি অবশ্যই অ্যাভয়েড করতে চাইছি। আর এই গরমেতে তেল খেতে বেশি কেউ বিশেষ পছন্দ করে না, তাই এই টোস্টগুলো নিলে কিন্তু খুব ভালো হবে। তেলও বেশি প্রয়োজন পড়ছে না, আর পাউরুটা ভাজারও জন্য সময় নষ্ট হচ্ছে না। আর এই টোস্ট দিয়ে কিন্তু খুব ভালো রেসিপিটা তৈরি করা যায়, আর যেটা হয় খুব চটজলদি আর টেস্টফুল। চলো, এখানে আমার টোস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র। আর দেখো দুধটা বেশ খানিকটা গরম আছে আর খানিকটা ঠান্ডা হয়েছে। এখানে আমি একটা ফ্ল্যাট কন্টেনার নিয়েছি। কন্টেনারটা নিয়ে ওর মধ্যে আমি বেশ কিছুটা দুধ দেবো। দেখো যে হাতাটা আমি ডুবোচ্ছি, সেই হাতাটাতে কিন্তু বেশ পরিমাণে একটা ক্রিমি ভাব লেগে যাচ্ছে। আর এখানে আমি বেশ কিছুটা দুধটা দিয়ে দিলাম, ঘন দুধটা। তার উপরে আমি দিয়ে দিলাম রাস্ক। এটা তোমরা চাইলে আরও বড় জায়গাও নিতে পারো আর ছোট জায়গাও নিতে পারো। এখানে ঠিকঠাক পুরো গোটা সাইজের দেওয়া যাচ্ছে না বলে আমাকে অল্প অল্প করে ভেঙে দিতে হচ্ছে। আর উপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘন দুধ। এইভাবে আমি দুটো লেয়ার করব। প্রথমে আমি দুধ দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম রাস্ক, তার উপর আরও বেশ কিছুটা দুধ, তার উপরে আবার আমি রাস্ক দিয়ে দিচ্ছি। ব্যাস, এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি, কারণ যাতে পুরো ভালো মতন করে দুধটা সোপ করে যায় রাস্কের মধ্যে। এইভাবে আরও উপর থেকে বেশ কিছুটা দুধ দিয়ে দেবো, যাতে পুরোটা কভার হয়ে যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। দেখো আমার এখানে প্রায় পুরোটা দেওয়া হয়ে গেছে। আরও উপর থেকে আমি বেশ কিছুটা দুধ দিয়ে দেবো, আর একটু আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি দুধটা সোপ করে যায়। আর চলো বাকি সমস্ত দুধটা দিয়ে দিই। সমস্ত দুধটা দেওয়া হয়ে গেছে, আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি
ওই আমন্ড কুচি আর পেস্তা কুচি। এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। চলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমন্ডটা, তারপরে দিয়ে দিচ্ছি পেস্তাটা। এইভাবে সমস্ত জিনিসগুলো খুব ভালো মতন করে দিয়ে দিই। এরপর আমি 2-3 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এমনি নর্মাল ফ্রিজে রাখলেই হবে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রিজে ঢোকানো যাবে না। চলো খুব সুন্দর করে সাজানোটা হয়ে গেছে, ব্যাস পুরো রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এটা ফ্রিজের মধ্যে ভরে নেব। দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি আর খুব সুন্দর সেট হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে যদি ছাই টুকরা বাড়িতে তৈরি করা যায়, ছোটো থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। আর খাওয়া শেষে এরকম একটা ডেজার্ট যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। চলো এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি। কেটে আস্তে আস্তে আমি এটা তুলে নেব। দেখো সুন্দর লেয়ার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি ওর উপর থেকে একটু জাস্ট ক্রিমটা দিয়ে দেব, যে মিল্ক ক্রিমটা আমার তৈরি করাই আছে, উপর থেকে দিয়ে দিলাম। আর উপর থেকে আরও একটু ক্রিম দেবো, আর এই ক্রিমটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর উপর থেকে দিয়েছিলাম একটু পেস্তা কুচি। দেখো এইভাবে যদি বাড়িতে ছাই টুকরা তৈরি করা যায়, আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা আচ্ছা বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।